नमस्कार बंधुरा माई रोज गार्डने आपनादेरके अनेक अनेक स्वागतम। आज छोटो गोलाप गाछ जारा किने এনেছেন तारपरे गाछ प्रतिस्थापन करेছেন সেই গাছকে কিভাবে পরিচর্যা করবেন যাতে করে গাছটা দ্রুত বাড়ে সেই গাছের খাবার দাবার বলবো অন্যান্য আর কি করতে হবে সব ব্যাপারটা আজকের ভিডিওতে আমি একদম স্টেপ বাই স্টেপ বলে দেব। সেইভাবে আপনারা ছোট গাছগুলিকে পরিচর্যা করুন। বড় গাছের ভিডিও অন্য হয় সেটা চ্যানেলে আমি করেছি বা আরও সেগুলো আমি করব। আজকে স্পেশালি ছোট গোলাপ গাছ যারা এবছর এই নতুন চারা নিয়ে এসে গাছ বসিয়েছেন তাদের জন্য 21 দিন পর থেকে এইভাবেই পরিচর্যা করতে হবে আপনার গাছগুলিকে। দেখুন বন্ধুরা, প্রথমেই একটা জিনিস বলবো যে আমাদের গোলাপ গাছের এই যে ফুল, ছোট গাছে এই যে ফুল চলে এসেছে, আমি যেটা ফার্স্ট করব সেটা হচ্ছে ফুলগুলোকে আগে কিন্তু আমি কেটে বাদ দেব। কারণ ছোট গাছে এই ফুল যদি আমার থাকে তাহলে কি হবে, আমার গাছের এনার্জি অনেকটাই নষ্ট হবে। তার জন্য আমি কি করব, প্রথমেই সমস্ত ফুল, শুকনো মোড়া ডাল এগুলো সব আমি কেটে বাদ দেব। এই কাজটি কিন্তু প্রত্যেককেই ঠিকঠাকভাবে করতে হবে, তাহলে আমাদের গাছ খুব ভালো হবে। প্রত্যেকটা দিক থেকে আমি এগুলো সব কেটে দেব, মানে শুকনো মোড়া ডাল রাখা যাবে না এবং কোনো রকম ফুল আমি কিন্তু রাখবো না। জাস্ট প্রত্যেকটি অংশ আমি এখানে কেটে দিচ্ছি। দেখুন পুরো গাছ একদম আমার ফ্রেশ হয়ে গেল, অর্থাৎ ফুল কাটার যে ব্যাপারটা সেটা আমি করে ফেললাম। এবারে এই গাছের জন্য আমি কি খাবার দিই বা আর অন্যান্য কি করি, একটা কথা আপনাদেরকে আমি ফার্স্ট বলবো। সেটা হচ্ছে দেখুন, এটার মোড়া ডাল ছিল, শুকনো মোড়া ডাল, তো এটাকে আমি কেটে বাদ দিলাম। গাছের একদম সব কিছু আমাকে ঠিকঠাকভাবে করতে হবে, তাহলেই এই গাছ খুব ভালোভাবে বাড়বে। যেটা আমি করব সেটা হচ্ছে, দেখুন মাটি একদম সিল হয়ে আছে, তো এরকম সিল মাটি হলে গোলাপ গাছের গ্রোথ হবে না। তো মাটি আমাদেরকে আলগা করতে হবে। তার জন্য আমি কি করব, মাটিটাকে হালকা করে আমি খুশিয়ে দেব। মাটি ঠিকঠাক তৈরি করতে আমি যেরকমভাবে বলেছি সেই রকমভাবে যদি মাটি তৈরি করেন অবশ্যই আপনার মাটি ঝুরঝুরে হবে, কোনো রকম অসুবিধা কিছু হবে না। জাস্ট মাটিটাকে আমাকে মাঝে মধ্যে খুশিয়ে দিতে হবে। মাটি যত বেশি আপনি ঝুরঝুরে করবেন আপনার গোলাপ গাছ তত কিন্তু ভালো হবে। দেখুন মাটি আমি খুশিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে, ঝুরো ঝুরো করে নিতে হবে আমাদের মাটিটিকে, তাহলে সেখানে জল দিলে বা খাবার দিলে ভালো রকমের গাছের কাজ হবে। দেখুন খুব সুন্দরভাবে আমি হাত দিয়ে ডেলা ডেলা অংশগুলোকে ভেঙে দিচ্ছি এবং এই রকমের ঝুরঝুরে মাটি হলেই কিন্তু গোলাপ গাছ হবে। মাটি যদি কাদা কাদা হয় তাহলে কিন্তু গোলাপ গাছ করা মুশকিল, বা সেই মাটিতে গোলাপ গাছ বাঁচাতে পারবেন না। তো দেখুন কত সুন্দরভাবে আমি মাটিটাকে রেডি করে নিলাম। এবারে বলবো যে এই গাছের কি ধরনের খাবার লাগে। প্রথম কথা, ছোট গাছ বলে এই গাছে আমি খাবার দেব না এমনটা নয়, ছোট গাছেও আমাকে কিন্তু খাবার দিতে হবে। মেনলি এই গাছে আমি দুটি খাবার ইউজ করি, এক হচ্ছে 1261 খাবারটি দিই, আর এক সপ্তাহ আমি যেটি করি সেটা হচ্ছে সরিষার খোল পচানো জল দিই। এগুলোকে আমি সপ্তাহে মেনলি একদিন করেই খাবার দিই। কেউ কেউ আবার এই গাছে দুবার করেও খাবার দেন সপ্তাহে, তবে আমি গাছটা যেহেতু একদমই ছোট তাই আমি একবার করে খাবার দিচ্ছি। তো খাবার 1261 আর খোল পচানো জল। তবে হ্যাঁ, মাঝে মধ্যে আপনি ব্যালেন্স এনপিকে 20-20-20 বা ব্যালেন্স এনপিকে 19-19-19 যে কোনো একটা দিতে পারেন। 2 গ্রাম 1 লিটার জলে নিয়ে স্প্রে করতে পারেন। 2 গ্রাম দেবেন, কোনো অসুবিধা নেই। 1 গ্রাম বলা হয় ছোটো গাছের ক্ষেত্রে, তবে এখন যেহেতু শীতের ওয়েদার চলছে এখন আমরা কিন্তু 2 গ্রাম করে খাবার দিতে পারি। 1261টাও হচ্ছে 2 গ্রাম 1 লিটার জল করে ভালোভাবে গুলিয়ে নেবেন এবং সেই জলটা আপনি মোটামুটি 200 থেকে 250 ml জল দিয়ে দেবেন, ব্যাস তাতে করে হয়ে যাবে। সরিষার খোল পচানো জলটা যেটা তৈরি করবেন কিভাবে সেটা বলে দিই। 100 গ্রাম সরিষার খোলকে আপনি জাস্ট 24 ঘন্টা ভেজাবেন 1 লিটার জলে। তো তার সাথে 24 ঘন্টা পরে মানে একদিন পরে এসে আপনি তার সাথে আরও 5 লিটার জল অ্যাড করবেন। একদম পাতলা যে লিকুইড সারটি হবে সেটাই আপনি এই গাছে 200 থেকে 250 ml দেবেন। তাহলে আমরা যদি রুটিনটা এরকমভাবে খাবারের করি, প্রথম সপ্তাহে দিলাম 1261, দ্বিতীয় সপ্তাহে আমরা সরিষার খোল পচানো জল দিলাম, তৃতীয় সপ্তাহে আমরা একটা ব্যালেন্স এনপিকে দিলাম, চতুর্থ সপ্তাহে আবার আপনার দিচ্ছি 1261। তো এরকমভাবে আমরা খাবার গোলাপ গাছে দিতে থাকবো।
প্রত্যেক সপ্তাহে যেটা আমাকে করতে হবে সেটা হচ্ছে ফাঙ্গিসাইড। একবার আপনি M45 দেবেন, পরের বারে আপনি স্যাপ দেবেন। M45 হচ্ছে 2 গ্রাম দিন, স্যাপের বেলায় 1.5 গ্রাম করুন। তারপরের বারে যখন আপনি আবার M45 দিচ্ছেন তখন 1 গ্রাম করুন। তারপরে আপনি যখন স্যাপ দিচ্ছেন সেটাকে 2 গ্রাম করুন। তো এইরকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে আপ ডাউন সিস্টেমে আপনাকে কিন্তু ফাঙ্গিসাইডগুলো দিতে হবে ছোটো গাছে। এবারে একটা কথা বলবো, আমরা এই গাছে যখনই জলের টান পড়ছে তখনই আমরা জল দিচ্ছি। তো সপ্তাহে হয়তো আমি 5 দিন জল দিচ্ছি, তার মধ্যে 4 দিন আমি নর্মাল জল দিচ্ছি, ঠিক আছে। যদি কর্পোরেশনের জল হয় সেই জলটা আমরা ডাইরেক্ট ইউজ করতে পারবো না, তাহলে কিন্তু আমাদের গোলাপ গাছের গ্রোথ একদম স্টপ হয়ে যাবে। তো কর্পোরেশনের জল হলে আপনাকে মোটামুটি 24 ঘন্টা সেই জলটিকে রাখতে হবে, তারপরে আপনি ইউজ করবেন। তো 4 দিন আমরা জাস্ট নর্মাল জল দিচ্ছি, আর 1 দিন সপ্তাহে আমি এখানে যেটা করব, জলের সাথে আমি 2 গ্রাম, ঠিক আছে, হিউমিক অ্যাসিড মিশিয়ে পরে সেই জলটা গোড়াতে ঢেলে দেবো। মোটামুটি 200 থেকে 250 ml জল, তার সাথে 2 গ্রাম হিউমিক অ্যাসিড মিশিয়ে পরে সেই জলটা যদি দিয়ে দিই, দেখবেন আমাদের গাছের গ্রোথ খুব ভালো হচ্ছে। এরপরে আরেকটি জিনিস আমাদেরকে প্রত্যেক সপ্তাহে করতে হবে, ছোট গাছে বিশেষ করে অবশ্যই করবেন, সেটা হচ্ছে প্রত্যেক দিন সকালে এবং বিকেলে ভালোভাবে গাছগুলিকে স্নান করাবেন। এটা একটা ভীষণ বড় কাজ। প্রত্যেক সপ্তাহে একবার করে পিজিআর দিলে গাছের গ্রোথ ডবল হবে। তো পিজিআর হিসাবে মিরাকুলান 1 ml 1 লিটার জলে নিয়ে স্প্রে করবেন সকালের টাইমে। কীটনাশক হিসাবে সুপার সোনাটা এবং ইমিডাক্লোরোপিড অবশ্যই ইউজ করবেন। ইমিডাক্লোরোপিড কম্পোজিশনের ওষুধের মধ্যে যেমন ধরুন আপনার খুব ভালো ওষুধ কনফিডার, খুব ভালো ওষুধ A1, যে কোনো একটা ইউজ করবেন। ইমিডাক্লোরোপিডটা 1 ml আর সুপার সোনাটা 2 ml প্রত্যেক সপ্তাহে একবার করে ইউজ করুন। মোটামুটি এই যে কাজগুলো বললাম, এই কাজগুলো করলেই আমাদের গোলাপ গাছ খুব সুন্দর হবে, বিশেষ কোনো অসুবিধা হবে না। মাটি, খাবার দাবার এবং অন্যান্য যে পরিচর্যাগুলো বললাম সেগুলো করলেই আমাদের ছোট গাছ খুব ভালোভাবে বাড়বে। এই গাছগুলোকে ফুল সানলাইটে রাখতে হবে, হাওয়া চলাচল ঠিক থাকবে এমন জায়গায় রাখতে হবে। এই সামান্য কটি কাজ অবশ্যই আমাদের গোলাপ গাছ খুব ভালো হবে, কোনো রকমের অসুবিধা হবে না। যা কিছু প্রবলেম হবে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। ধন্যবাদ বন্ধুরা, প্রত্যেক ভালো থাকবেন। আজ এটুকুই।